আজকে আমি যে 7 ধরনের হজাং ফোম বা এখানে যে 7 ধরনের কসমেটিক প্রোডাক্ট আমি ইউজ করি বা আমার স্কিন কেয়ার রুটিনটা ফলো করি, সেটা আজকে আসলে ভিডিওটা রেকর্ড করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে। তো প্রথমে এখানে আমাকে যেটা দেওয়া হচ্ছে রেনাসেল প্লাস এন এনজাইম সাব অ্যাসিড, একটা ফেস ওয়াশ পাউডার। এইটা প্রথমে হাতে সামান্য একটু নিব, এই যে এতটুকু অল্প একটু নিলাম। এইটা হচ্ছে এখন মুখে অ্যাপ্লাই করে মুখ ধুয়ে তারপর পরেরটা যাবে। ওকে, নে না তো এই যে মানে ফেস ওয়াশটা করলাম, এখন হচ্ছে আরেকটা কসমেটিক সিস্টেম, এটা হচ্ছে প্লাস এর ম্যাজিক সিস্টেম এবং এটা হচ্ছে 1 নম্বর ক্রিম। এইটার কাজ মূলত হচ্ছে এক্সফোলিয়েশন করা, আমাদের মুখে যে মরা চামড়া ডেড স্কিন সেল আছে এইগুলোকে তুলে ফেলতে হেল্প করে। যাদের স্কিন সেন্সিটিভ বা ড্রাই, ডেড স্কিনের পরিমাণ প্রচুর, তাদের ডেড স্কিন এক্সফোলিয়েট করে স্কিনের একটা হেলদি সলিউশন নিয়ে আসে। সো এটা এখন আমরা অ্যাপ্লাই করবো। সো নর্মালি এটা হচ্ছে একটা ক্রিম বা জেলি টাইপের। এটা প্রথমে হাতে তালুতে নিব, এরপর হচ্ছে মুখের উপরে অ্যাপ্লাই করবো। এই যে হাতের তালুতে এভাবে নিয়ে নিচ্ছি, এখন এটা স্কিনের উপরে অ্যাপ্লাই করব। এবং এটা মুখের উপর ক্রিমের মতো না মেখে এরকম টেনে টেনে লাগাতে হবে, এরকম টেনে টেনে স্কিনে লাগাতে হবে। এইভাবে লাগিয়ে পুরো মুখে এটা অ্যাপ্লাই করবো। এখন আমার সামনে একটা আয়না আছে, আমি আয়না দেখে দেখে কাজটা করছি। তো এই পরিমাণ মুখে দিয়ে একটু ওয়েট করতে হবে, এটা একটু শুকিয়ে ড্রাই হবে, এরপরে ঘষা দিব। তখন দেখবেন যেটা না প্লাস এন্ড ম্যাজিক সিস্টেম, ম্যাজিকের মতো কিভাবে ডেড স্কিন সেলগুলো এক্সফোলিয়েট হয়ে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করুন, এরপরে দেখতে পাবেন। এই যে এখন 5 মিনিট হয়ে গেল, 5 মিনিট পরে এখন এই যে এখানে যদি ঘষা দেই তাহলে ডেড স্কিন সেলগুলো এক্সফোলিয়েট হয়ে হয়ে পড়বে। মরা চামড়া আপনাদেরকে ঘষা দিয়ে দেখাচ্ছি। এই যেভাবে ঘষা দিচ্ছি দেখেন, এই যে গোড়া গোড়া হয়ে সবকিছু কিন্তু উঠে আসছে, এগুলো হচ্ছে ডেড সেল এক্সফোলিয়েশনের পরে। সেগুলো এরকম করে টানতে হবে, 2 পাশ দিয়ে এভাবে টেনে টেনে উঠাতে হবে। এখন টান দিলে তখন যেটুকু মরা চামড়া ওটুকু উঠে। আসলে আমার একটু কম উঠছে, কারণ লাস্ট উইক আমি এটা করেছিলাম, এখন ডেড সেলের পরিমাণ কমে গিয়েছে। তো এইভাবে এইভাবে পাশে পাশে সাইড ওয়াইজ টেনে টেনে একটা জিনিস এভাবে রিকভার করে নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছেন মরা চামড়া গুলো কিন্তু ক্রিমের সাথে উঠে আসছে, পেন্সিলের রাবারের দাগ ওঠানোর মতো। ওকে, এখন মুখটা ধুয়ে আসবো। এক্সফোলিয়েশনের পরে মুখ ধুয়ে আসলাম, এখন মুখটা মুছে নিচ্ছি। তো যে ডেড স্কিন সেল বা মৃত চামড়া এগুলো কিন্তু উঠে যাওয়ার পরে মুখের চামড়াটা অনেক সেন্সিটিভ বা নাজুক হয়ে যায়। তো এখন এই জন্য ধীরে ধীরে মুখ মুছতে বলেছে। তো যেহেতু চামড়াটা একটু নাজুক হয়ে গেছে মরা চামড়া উঠে যাওয়ার পরে, এখন কোলাজেন সহ এই যে এখানে আছে যে প্লাস এন্ড ম্যাজিক সিস্টেম 2, যেটা মূলত এটার মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কোলাজেন, যেটা আমাদের ডেড স্কিনগুলো রিকভার বা যে গর্তগুলো তৈরি হয় মুখে, সো ওই মাইক্রো ড্যামেজগুলো রিকভার করতে হেল্প করে কোলাজেন। এটা এক ধরনের ফাইবার, এটা মুখের চামড়ার কোয়ালিটি বা স্কিন কোয়ালিটি রিকভার করতে হেল্প করে। সো এটাও একটা ক্রিমের মতো কোলাজেন ফাইবার। সো এটাও হাতে নিয়ে আগের বারের মতো অ্যাপ্লাই করবো এবং 5 মিনিট রেখে দিব। এটা মুখে আবারও আগের বারের মতো টেনে টেনে অ্যাপ্লাই করবো। এটা আমার স্কিনটা রিকভারি প্রসেসটা শুরু হলো, এটাতে হেল্প করবে। এটাকে 5 মিনিট রেখে দিব, যাতে মুখের স্কিনের সাথে একটু বসে যায় বা রিকভারি করতে হেল্প করে কোলাজেন। 5 মিনিট শেষ হয়ে গিয়েছে। তো কোলাজেনটা যখন মুখে বেশ ভালোভাবে বসে গেল, দেখতে পাচ্ছেন একটা ফিনিশিং চলে আসে। এখন মুখটা ধুয়ে আসবো, তার আগে এটা হচ্ছে একটা মাল্টিপেপটাইড টোনার। এটা স্প্রে করে এই কোলাজেনটা আর একটু ভালোভাবে মুখে এফেক্টিভলি কাজ করতে পারে। মাল্টিপেপটাইড টোনার, আমরা যে টোনার ইউজ করি, তো এই টোনারটা হচ্ছে এটা আর কি স্কিনটা একটু সুদিং করতে হেল্প করে। এই প্রোডাক্টটা আমি একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই মাল্টিপেপটাইড টোনার। হ্যাঁ, এই টোনারটা 200 ml সাইজে পাওয়া যায়, সবচেয়ে বড়টা। এবং এইটা হচ্ছে মুখের উপরে স্প্রে করা হচ্ছে যখন আমরা কোলাজেনটা দিচ্ছি তার 5 মিনিট পর, যাতে এটা আরেকটু ভালোভাবে এফেক্টিভলি কাজ করে। তো টোটাল 15 মিনিট এটা মুখে রাখতে হয় টোনারটা দেওয়ার পরে। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি মুখটা ধুয়ে আসি।
সো জামশিবানিয়া, সো এখন এই যে মুখটা ধুয়ে আসলাম, এখন মুখটা আবার একটা বেয়ার একটা ওপেন স্কিন হয়ে গেছে, এখন আবার পেপটাইড স্প্রেটা করা হবে। নেই Booster and moisture. তো এই যে টোনারটা দেওয়া হলো, এটা কাজ হচ্ছে মুখের স্কিনটাকে টাইটেনিং করা এবং ময়েশ্চারটা ধরে রাখা। আমরা আসলে সবাই ফর্সা হতে চাই, কিন্তু আপনার মুখের স্কিন যদি টাইট থাকে এবং ময়েশ্চারটা ধরে রাখা যায়, তাহলে দেখেন ট্রিটমেন্টের পরে অলরেডি কিন্তু স্কিনটা একটু সাদা হোয়াইটেনিং হওয়া শুরু করছে। তো স্কিন কোয়ালিটির উপর আসলে এটা ডিপেন্ড করে, আলাদা করে ক্রিম মেখে ফর্সা হওয়ার চাইতে ন্যাচারাল ট্রিটমেন্ট করাটা বেটার। তো এখন আমরা মুখে দিব হায়ালুরোনিক সিরাম। এই হায়ালুরোনিক সিরাম যেটা, এই প্রোডাক্টটা দেখেন এখানে লেখা আছে ফর অল স্কিন টাইপ, এটা 30 ml এর বোতলে পাওয়া যায়। এই হায়ালুরোনিক সিরামটা দিব, এটা এখন স্কিনের ভিতরে যে এই যে কম্পাউন্ডগুলো দিলাম, এটা অ্যাবজর্বার হিসেবে দেখেন লেখা আছে অ্যাবজর্বার, অর্থাৎ সবকিছু অ্যাবজর্ব করে নিতে হেল্প করে, যাতে নিউট্রিয়েন্টগুলো প্রপারলি আমার স্কিনের ভিতরে প্রবেশ করে। হাতে নিয়ে নিব এইটা, হাতে মিক্স করে পুরো মুখে মেখে নিব। দেখেন অল্প একটু 2-3 ফোঁটার পরিমাণ প্রেস, অর্থাৎ চেপে চেপে মুখে লাগাতে বলছি, প্রেস করে করে এইভাবে টেনে টেনে মুখে লাগাচ্ছি, চেপে চেপে, যাতে স্কিনের ভিতরে সবটুকু ঢুকে যায়। এবং এটা বেশ ঘন, একটা মধুর মতো গাঢ় ঘন একটা সিরাপ। Vitamin C serum. আচ্ছা, এরপরে আরেকটা প্রোডাক্ট আছে ভাইটামিন সি, অর্থাৎ ভিটামিন সি সিরাপ। এইটা আপনার মুখের যে স্কিন টাইপ, দেখেন এখানে লেখা আছে অল স্কিন টাইপ। ভিটামিন সি সিরাপটাও এটা নারিশমেন্টের জন্য, আপনার মুখের স্কিনের পুষ্টি বৃদ্ধির জন্য হেল্প করে। এটাও 2 থেকে 3 ফোঁটা অ্যাপ্লাই করবো, দেখেন কিভাবে অ্যাপ্লাই করে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে ঠিক 2 ফোঁটা নেওয়া হয়েছে, এই 2 ফোঁটা আবারও হাতে মাখিয়ে প্রচন্ড ঘন এটা মুখে দিয়ে দিচ্ছি। লিটল বিট ওয়ার্ম, একটু গরম লাগে, গরম লাগলে আবার টোনার দিতে হবে। Booster. এটা মুখে মাখার সময় যদি আপনার মনে হয় যে একটু গরম, মধুর মতো একটু গরম বা হিট হিট লাগছে, তখন টোনারটা আবার স্প্রে করে নিলে এখন কিন্তু মুখে কোনো জ্বালা পোড়া হচ্ছে না বা হচ্ছে না। আসলে প্রপারলি যদি আপনি কসমেটিক্স বা কোরিয়ান ভাষা যেটা হজাংফুম, এটা আপনি প্রপারলি ইউজ করেন, আপনার কিন্তু কোনো সাইড এফেক্ট বা কোনো প্রবলেম হওয়ার কথা না, যেটা আমার হচ্ছে না। উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার মুখে কি কোনো হিট লাগছে কিনা, ওয়ার্ম ফিলিং হচ্ছে কিনা, আমি হ্যাঁ বলেছি, তখন এই যে পেপটাইড স্প্রে করে দিয়েছে। এই কারণে কিন্তু এখন স্কিনে আর কোনো জ্বালা পোড়া হচ্ছে না এবং দেখেন আস্তে আস্তে স্কিনের কোয়ালিটি বা ফিনিশিং এগুলো কিন্তু ভালো হয়ে আসছে। এখনো আরো একটা বোধহয় আইটেম বাকি আছে, সেটা একটু পরে দিব। প্রেস, অর্থাৎ চাপ দিয়ে দিয়ে এইভাবে মুখে এটা মিক্স করে নিতে হবে, যাতে ভালোভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় স্কিনে। অলরেডি কিন্তু দেখেন স্কিন একটা গ্লো করা শুরু করছে, গ্লোয়িং স্কিন হয়, ডার্ক সার্কেল গুলো আস্তে আস্তে কমে যাবে এগুলো ইউজ করলে। Recovery serum. আচ্ছা, এইটার পরে আরেকটা ব্যবহার করছি রিকভারি সিরাম। আসলে এই যে স্কিনে যে আমরা ডেড সেল ওখানে এক্সফোলিয়েশন করলাম, এটাতে স্কিন ড্যামেজ হয়, ডেড সেলগুলো পড়ে গেলে একটু ক্ষত তৈরি হয়, মাইক্রো ড্যামেজ। তো ওইটা রিকভারি করার জন্য আলটিমেটলি অনেক কিছু দিলাম। ফাইনালি আমরা দিব রিকভারি সিরাম। এখানে দেওয়াই আছে যে অ্যাবজর্বার ডার্মাল, ডার্ম মানে হচ্ছে আমাদের ত্বকের উপরের পৃষ্ঠ, এখানে সব কিছু অ্যাবজর্ভ করে রিকভারি করতে হেল্প করবে, অর্থাৎ কোনো রকম ক্ষত বা স্পট থাকবে না, স্পট রিমুভাল হবে। Bean oil and grapefruit seed oil. এখানে মূলত ব্যবহার করা হচ্ছে বিন অয়েল এবং গ্রেপ সিড অয়েল, অর্থাৎ বিনের যে তেল আর গ্রেপ সিড আঙ্গুরের বীজের যে তেল, সেটা এখানে ব্যবহার করা হয়। এখানে যে 2 থেকে 2.5 ফোঁটা দিয়ে দিল 아까 비타민 ভিটামিন ই। ওকে, 비타민 C 아니 아까 비타민 C가 따뜻했던 네 ভিটামিন সি যেটা, সেটা একটু গরম লাগে। এটা আসলে আমার মনে হচ্ছিল গরম লাগবে, কিন্তু এটা গরম বা কোনো ওয়ার্ম ফিলিং হচ্ছে না, এটা মনে 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 হচ্ছিল। 피부에 수분이 없을수록 따뜻한 걸 더 많이 느꼈어요. নেই, তো এইগুলো দিয়ে দিলাম। পেপটাইড ক্রিম, এতক্ষণ যে পেপটাইড সিরামটা দিলাম সেটার উদ্দেশ্য ছিল স্কিনটা সুদিং করা বা কোনো জ্বালা পোড়া হলে সেটা দূর করা, কিন্তু এইটা হচ্ছে একটা পেপটাইড ক্রিম যেটা আরেকটু রিচ। এবং দেখেন এটা বৈশিষ্ট্য লেখাই আছে যে এনরিচ ফার্মিং, অর্থাৎ এই যে স্কিন ঝুলে পড়ার যে সমস্যাটা সবার হয় বয়সের সাথে, সেটা প্রতিরোধ করে স্কিনটা ফার্মিং করতে হেল্প করে, স্কিন ফার্মিং। তো আপনার স্কিন যদি টাইট থাকে, ফার্ম থাকে, আপনার বয়সের এফেক্ট আসলে ওইভাবে পড়বে না। আমার সানসাইনিমকে দেখেছেন, তাকে দেখে আপনার যতই বয়স বলেন আরও 20 বছর কম মনে হয়,
এটার কারণ এটাই ফার্মিংটা ইউজ করা, এখন এটা ইউজ করবো। Nickname is botox cream. উনি বলছেন যে এটা একটা ডাক নাম আছে বোটক্স ক্রিম। অনেকেই সার্জারি করে বোটক্স করে, কিন্তু সার্জারি ছাড়াই এটা যে স্কিনটাকে টাইট রাখে, তাই এটার নাম দেওয়া আছে বোটক্স ক্রিম। এটা নিকনেম, কোরিয়ান নিকনেম বোটক্স ক্রিম। আপনি বোটক্স করার মতোই স্কিনটা টান টান এবং সলিড একটা স্কিন থাকবে আপনার। 그럼 전 라인을 다 네. 사용하는 걸 보여주는 거예요. 네. 남자들은 중간에 선택해서 발라요. চুকুম। 줄여서 해주고. সো ফিমেলদের এটা হয়তো পরিমাণে একটু বেশি লাগতে পারে, বাট মেলদের স্কিনে আসলে এত সেন্সিটিভিটি থাকে না, এগুলো সামান্য পরিমাণে দিতে ফিমেলদের হয়তো এর থেকে সামান্য একটু 1.5 গুণ বেশি লাগতে পারে। তো এইটাও হাতে মিক্স করে এরকম মুখের হাতে তালুতে রেখে চেপে চেপে প্রেস চেপে চেপে মুখে এইভাবে মাখতে হবে। এবং এটা মাখলে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়। এবং এখন এই পেপটাইড ক্রিমের পরে আবার পেপটাইড টোনার অ্যাপ্লাই করা হবে। সো এই যে পেপটাইড ক্রিমের পরে একটা পেপটাইড টোনার আবার দিয়ে দিলাম। সো টোনারটা একটু একটু করে একটু পর পর ইউজ করতে হয়। এই যে এখন মনে হচ্ছে মুখের সাথে মিশে যাচ্ছে, কেমন মিলিয়ে যাচ্ছে এরকম একটা ফিলিং হচ্ছে। সো গুড অ্যাকচুয়ালি। 다 했어요? 아니. 전 라인을 다 소개를 하고 이 중에 남자들은 몇 가지만 선택해서 발라도 되고 알겠습니다. 여자들은 이렇게 하는 얼굴이 네, 알겠습니다. 그러니까 남자들도 다 해도 되는 게 너무 많으면 몇 가지만 네. 전체를 다 소개를 해야지. 네. 네. 리뉴얼 아. 쉴드 크림 সো আমরা যারা টোটাল মানে স্কিন কেয়ারটা চাই তারা এটার পরে, এটার নাম হচ্ছে প্লাসেন স্কিন শিল্ড বা রিনিউয়াল ক্রিম। স্কিনটা যে ভাঙা গড়ার কাজটা হলো, এটা রিনিউ অর্থাৎ স্কিনটাকে রিভাইভ করতে সতেজ রাখতে হেল্প করে। যারা রেগুলার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন তাদের জন্য এইটা খুব কার্যকর, যে আপনি এরকম একটা স্কিন রুটিন ফলো করার পর এতগুলো আইটেম দিচ্ছেন, এরপরে আপনি একটু রিকভারি ক্রিমটা ইউজ করেন। এটা আপনার স্কিনে অন্য কোনো সাইড এফেক্ট আসা বা ব্লেমিশ বা দাগ আসা থেকে আপনাকে প্রোটেক্ট করবে। 모이스처 쉴드 크림 তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ময়েশ্চারাইজার। হ্যাঁ, আলটিমেটলি এটা একটা ময়েশ্চারাইজার, ময়েশ্চার শিল্ড। আপনার মুখের উপর একটা ময়েশ্চার আস্তরণ বা শিল্ড তৈরি করবে, যেটা আপনাকে ধুলাবালি বা অন্যান্য সাইড এফেক্ট থেকে বা বাইরের এক্সটার্নাল এফেক্ট থেকে রক্ষা করবে। 로션 대신 사용해보세요. এটা এখন আমি ব্যবহার করব। দেখেন খুবই অল্প পরিমাণে, এই যে এতটুকু নিচ্ছি, এটা মুখে সুন্দর করে মিশিয়ে দেবো। একটু প্রেস থাকো। সেইভাবে চেপে চেপে। 프로덕트 유지 프레스 তো এখানে উনি বলছেন যে আমাদের সব রকম অল প্রোডাক্টেরই ম্যাক্সিমাম কাজ হচ্ছে প্রেসিং। প্রেসিং করে করে মিক্স করতে 그러면 피부결이 정리가 돼요. নেই। 왜냐하면 피부결 정리를 위해서. 깜놀라. ফাইনালি এখানে 아니, ওকে, তো ফাইনালি না, আসলে ফাইনালের আগের প্রোডাক্ট, সেকেন্ড লাস্ট প্রোডাক্ট, এটা হচ্ছে সানব্লক। আসলে মুখে যখন এতগুলো স্কিন কেয়ার করবেন তখন মুখের স্কিন অনেক সেন্সিটিভ হয়ে যাবে। আপনি যখন বাইরে যাবেন তখন রোদের তাপে আপনার স্কিনটা পুড়তে থাকবে। তো আপনি যদি সানব্লক ইউজ না করেন তাহলে আলটিমেটলি আপনার এতগুলো কষ্ট বৃথা, আপনার মুখটা পুড়ে কালো হয়ে যাবে। তবে এই সানব্লকটা ইউজ করেন তাহলে টোটাল ফর্মুলাটা আপনার ভালো কাজ করবে এবং তখন আলাদা একটা প্রোটেক্টিভ শিল্ড তৈরি হবে। সূর্য যদি ইউভি রশ্মি, ইউভি রে, এগুলো মুখে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে না। এটা খুব অল্প পরিমাণে ইউজ করে আমি আপনাদের এখনই দেখাচ্ছি। 매우 강력해. মেয়েও ভাঙিও 강력하다. না, 파워. সো এটা অনেক পাওয়ারফুল। মেয়েও ভাঙিও করা, দ্যাট মিনস এটা হচ্ছে অনেক পাওয়ারফুল। আর সূর্যের যতই তীব্রতা থাকুক আপনার মুখটাকে পড়তে দিবে না। এটাও জাস্ট সামান্য এইটুকু পরিমাণ, এটা মুখে আমি এখন মেখে নিব ভালো করে। দেখেন সাদা সাদা হয়ে যাবে, এরপর এটা মিশে যাবে স্কিনের সাথে। 눈 매우니까 눈 피하고. দেখেন এখন কিন্তু মুখে মোটামুটি সুন্দরভাবে প্রেস করে করে এটা মিশিয়ে দিলাম। সো এটা মিশিয়ে দিলে অলরেডি দেখেন আমি কিন্তু কোনো ফর্সা হওয়ার ক্রিম দিই না, নো ব্রাইটেনিং ক্রিম, কিন্তু সবগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে দেওয়ার পরে স্কিনটা কিন্তু অটোমেটিকলি দেখেন আগের থেকে এখন একটু ব্রাইট বা ফর্সা লাগছে। তো এই কারণে ভিডিওটা খুব বেশি স্টপ না করে টানা স্কিন কেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে স্কিনটা আসলে কেমন থেকে কেমন করে। যে কোরিয়ানদের স্কিন যেমন গ্লো করে, এখন থেকে স্কিনটা কিন্তু গ্লো করছে এবং আমার যে বাইরে গেলে গরম লাগবে তা না, স্কিনের কোয়ালিটিটাই এমন লাগছে। 파이널 마지막 피닉. ওকে, BB বিবি ক্রিম, 메이크업 비비노 is রিকভারি বিবি BB 토너. 네, 토너.
হচ্ছে আপনার মানে হজাং ফোম বা কসমেটিক বা স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবে ইউজ করার একটা বিবি ক্রিম, যেটা এই সানস্ক্রিনের পরে আপনি অ্যাড করবেন। তো এখন এই যে হাতে অল্প একটু নিয়ে নিয়েছি, এটা এখন প্রয়োগ করে দেখাবো। 네. 30분 지나면 얼굴이 네. 더 예뻐지는데 지금은 이 손바닥을 먼저 30분 전에 30분 다음에 이거 아니, 좀 더 예뻐져 더 자연스러워져. 예뻐요. 근데 지금 이제 너무 하얘니까 네. 손바닥을 닦고 지금 프레스? So, এখন হচ্ছে যে খালি শুকনো হাতে এখন মুখে একবার প্রেস করতে হবে। 프레스 palm of hand 이렇게? 이렇게 বলছে যে হাত দিয়ে চেপে চেপে। 오 very handsome 네, 좋습니다. 30 minutes is very natural 이거 무슨 아 스프레이? 이거는 리폼 마스크 블루라이트 So, এটা হচ্ছে রিটক মাস্ক, এটা ফাইনালি একটা ফিনিশিং এর জন্য দেওয়া হলো, যেটা হচ্ছে সারাদিনের যে ফিক্সড ফর অল ডে ফিক্সড ইউর স্কিন হাইড্রেটিং এন্ড নারিশিং, অর্থাৎ সারাদিনের জন্য আপনি যখন বাইরে থাকবেন, অফিসে যাবেন বা কোনো কাজে যাবেন, তখন আপনার স্কিনকে হাইড্রেটেড এবং পুষ্টি বজায় রাখবে, নারিশিং করবে, হাইড্রেশন এন্ড নারিশিং করবে। তো উনি একটু ফিনিশিং দিয়ে দিল, আসলে আমি আয়না দেখে যেটুকু বলছিলাম, তো উনি একটু ফিনিশিং দিয়ে দিলাম। এখানে আসার পরে আমি রেগুলার কসমেটিক্স বা হজাং ফোম, স্পেশালি কোরিয়ান কসমেটিক্স ইউজ করা হয়, কারণ নিজে এটা সুফল পাচ্ছি, স্কিনে প্রচুর স্পট ছিল যেটা এখন আর নাই। এখন আসেন আমরা সানসেনিমের কাছ থেকে কিছু কথা শুনবো, যে অনেকে কোরিয়ায় অনলাইনের মাধ্যমে কেনাকাটা করেন, কুপাংয়ের মাধ্যমে কেনাকাটা করেন, কিন্তু এই প্রোডাক্টগুলো আসলে রিয়েল না, বা চাইনিজ কপি ভার্সন। তো অনেকে এগুলো বাংলাদেশে কম দামে পেয়ে খুব খুশি হয়ে যান, কিন্তু আসলে আপনারা গরিব দেশে থাকেন এবং আপনাদের দেশের জন্য এই গরিব ভার্সনটাই চায়না থেকেই অর্ডার করা হয়, যেটা কোরিয়ান মার্কেট প্লেস থেকে অনেকে কিনে আপনাদেরকে দিয়ে থাকে। সো ওইভাবে কিনে প্রতারিত না হয়ে আমি বলবো যে এরকম কোম্পানির ওয়েবসাইট থেকে বা কোম্পানিতে আমার মতো সরাসরি এসে প্রোডাক্ট সংগ্রহ করলে আপনারা রিয়েল প্রোডাক্ট পাবেন। তা আসেন আমরা এখন এখানে যে সানসেনিম বা মাস্টার নেম আছেন ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। তো এখন আমি যে সানসেনিমের কথা বলছিলাম, উনি নিজের পরিচয় দিবেন এবং কেন আসলে কোরিয়ান কোম্পানি থেকে অরিজিনাল প্রোডাক্ট কালেক্ট করবেন সেটা বলে দিবে, ওনার মুখে শুনে নিন। 안녕하세요. Hello. My name 안선영 마스터 르네셀 마스터. 한국말 해볼게요. 네. 르네셀 화장품을 유통하는 회사는 카리스예요. 카리스인데 কোরিয়া থেকে চাইনিজ কোম্পানির আন্ডারে এই রেনেসেলের প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায়, অরিজিনাল প্রোডাক্ট। 한국에 있는 카리스는 CK, 카리스 코리아. তো কোরিয়ায় যেটা হচ্ছে এটা হচ্ছে সিকে, অর্থাৎ চাইনিজ কোরিয়া, এই নামে কোরিয়াতে এগুলো সেল হয় অরিজিনাল প্রোডাক্ট। 방글라데시는 조인을 할 수 있는 게 카리스 인터내셔널, CA. CI. তো বাংলাদেশ বা যে কোনো বিদেশে এগুলো সেল করার জন্য ওদের অথেন্টিক অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে CI, যেটা হচ্ছে চাইনিজ ইন্টারন্যাশনাল। এর বাইরে অন্য যে কোনো সোর্স থেকে কিনলে সেটা আসল প্রোডাক্ট হবে। 카리스 르네셀은 온라인이 불법이에요. 회사에서 불법으로 막고 있어요. 근데 정품은 우리 공식 홈페이지 CK나 CI로 구매를 가능하고, 쿠팡에 있는 아니면 온라인 쇼핑몰에 있는 거는 모두 카피 제품이에요. 정품 인증이 안 되고 보호를 받을 수가 없어요. উনি যেটা বলছেন যে চাইনিজ ইন্টারন্যাশনাল বা চাইনিজ কোরিয়া, এই দুইটার মাধ্যমে অথেন্টিক প্রোডাক্ট কোম্পানি থেকে সরাসরি কোরিয়ায় বসে কালেক্ট করা যায় এবং চাইলে বিদেশেও রপ্তানি করা যায়। কিন্তু কুপান বা এই জাতীয় যে অনলাইন ওয়েবসাইটগুলো আছে সেখানে আসলে চায়না বা অন্য কোনো দেশ থেকে যে কপি প্রোডাক্ট যেগুলো তৈরি করা হয়, অরিজিনাল প্রোডাক্ট না, কিন্তু কম দামে মানুষ যেগুলো বাংলাদেশের বিভিন্ন কসমেটিক্স এর কম দামে পেয়ে খুশি হয় সেগুলো ব্যবহার করে, কিন্তু ওগুলো মোটেও অরিজিনাল প্রোডাক্ট না। তো এই ব্যাপারে উনি আসলে সতর্ক করছে সবাইকে যে কোনো কসমেটিক্স কেনার ব্যাপারে। সো আমাকে উনি বলছেন যে এরকম বিজনেস করতে গিয়ে আমি দেখলাম যে অনলাইনে কুপান থেকে অর্ডার করলে বা যে কোনো জায়গা থেকে অর্ডার করলে সেগুলো সিকে অথবা সিআই প্রোডাক্ট না, এবং ওই সিকে এবং সিআই প্রোডাক্ট না হওয়ার কারণে কিন্তু ওইগুলো অরিজিনাল প্রোডাক্ট হয় না, হজাং ফোমটা হয় না। তো অরিজিনাল যদি কসমেটিক্স নিতে হয় তাহলে কোম্পানি থেকে কালেক্ট করতে হবে। আমি আপনাদেরকে যেভাবে প্রোডাক্টগুলো দিই ফেসবুক বা যেখানে দিই, আমি কিন্তু কোম্পানি থেকে কালেক্ট করে দিই,
অনলাইন থেকে সস্তায় কিনে আপনাদেরকে কম দামে দিই না। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন কম দামে কেন সেল করি না, সেটা কম দামের প্রোডাক্ট অরিজিনাল হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এন্ড এজ ইউ ক্যান সি যে আসলে স্কিন ট্রিটমেন্ট করে এখন স্কিনটা আসলে খুব গ্লো করছে বা ভালো দেখা যাচ্ছে। সবচেয়ে নিয়ম আসলে প্রত্যেকদিন আমাকে এটা হেল্প করেন, প্রতি উইকে এভরি উইকে উনি আসলে আমাকে স্কিন ট্রিটমেন্টের গাইডলাইনটা দেয়। প্রোডাক্ট বাসায় নেই না, এখানে সব ট্রিটমেন্ট করে যাই, এক্সপেরিমেন্ট করি এবং 6 মাসের বেশি হলো এটা আমি আসলে সুফল ভোগ করছি। তো আমি চাই যে অন্যদের স্কিনটাও ভালো হোক। দেখেন আমার কিন্তু সেই বিবি ক্রিম বা যা ছিল সব মুখে খুব সুন্দরভাবে মিশে গেছে এবং খুব একটা ন্যাচারাল গ্লো এফেক্ট দিচ্ছে। আমি যদি সংসেন নিমকেও দেখাই, সংসেন নিমের স্কিন কিন্তু ভেরি গুড স্কিন, হ্যাঁ, এবং খুবই ভালো স্কিন এবং ওনার স্কিনের কোয়ালিটিটা মানে একদম যেটা হয় পিওর কোরিয়ান মডেল টাইপের স্কিন। তো উনি চেষ্টা করছে যে আমাকে, আমি বাংলাদেশি, আমার এত ফেয়ার ব্রাইটনেস না, কিন্তু উনি চেষ্টা করছে স্কিনের কোয়ালিটি, টাইটেনিং এগুলো ভালো করে কিভাবে একটা ভালো ফেস লুক দেওয়া যায়। কারণ কোরিয়াতে কে বিউটি আসলে অনেক বেশি ভ্যালুয়েবল। তো উনি সেটাই আমার উপর প্রয়োগ করার চেষ্টা করছেন, আর আমি চেষ্টা করছি ওই রেনেসেলের প্রোডাক্টগুলো কিভাবে আপনাদেরকে দেওয়া যায় সেই চেষ্টা করার। সবাই ভালো থাকবেন, অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবেন। শুভকামনা সবার জন্য, বিদায় নিচ্ছি। আনিয়ং।